নমস্কার, দেবদাস কিচেনে আজকে রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ। আজ নিয়ে এসেছি আমাদের অতি পছন্দের টক ডালের চটজলদি রেসিপি। গ্রীষ্মে প্রচণ্ড দাবদাহে প্রত্যেক বাঙালি ঘরেই আম দিয়ে টক ডাল প্রায় রান্না হয়। আসুন দেখে নিই উপকরণ। আমরা এটা মুসুর ডাল দিয়ে বানাবো, তাই 1 কাপ মুসুর ডাল নিয়েছি কাঁচা আম আর অল্প কালো সর্ষে ফোড়নের জন্য। এছাড়াও নিতে হবে 2খানি কাঁচা লঙ্কা আর 2খানি শুকনো লঙ্কা। ডালটিকে আমরা প্রথমে ধুয়ে পরিষ্কার করে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখব। এরপর আমরা কাঁচা আমটার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিব এবং এই টুকরোগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে আমের টুকরোগুলো কালো হয়ে যাবে। সাধারণত আমটাকে আমরা লম্বা টুকরোয় কেটে নেব এবং ভেতরের বীজটিকে ফেলে দেব। এরপর গ্যাসে একটা জলের পাত্র বসিয়ে চাপা দিয়ে জলটাকে প্রথমে গরম করতে হবে। জল গরম হয়ে এলে এতে ভেজানো ডালটা দিয়ে দিতে হবে ছেঁকে নিয়ে। ডাল অল্প ফুটে উঠলে দেখবেন সাদা ফেনা তৈরি হয়েছে ওপরে, এই ফেনাটাকে হাতা দিয়ে পরিষ্কার করে তুলে ফেলে দিতে হবে। ডাল ফুটে উঠে শক্ত থাকা অবস্থাতেই আমরা নামিয়ে নেব, ডাল পুরো যেন গলে না যায়। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল গরম হলে তাতে সর্ষে এবং শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে নিতে হবে। অল্প নাড়াচাড়া করে কাঁচা আমের টুকরোগুলো এতে দিয়ে অল্প নেড়ে অল্প নুন দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে অল্প আঁচে 1 থেকে 1.5 মিনিট রাখতে হবে। এরপর ঢাকা খুললে দেখবেন আম বেশ নরম হয়ে এসছে। এবার এতে সেদ্ধ করা ডালটা মিশিয়ে দিতে হবে। দিয়ে আম, তেল এবং ডাল একসঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে একে একে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। তবে নুন আমে একবার দেওয়া হয়েছে, তাই নুনটা বুঝে দেবেন। এরপর ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট। ডাল ভালো করে ফুটে উঠলে ঢাকা খুলে চিনি দিতে হবে। যেহেতু টক ডাল এবং টক আম, তাই চিনির পরিমাণ একটু বেশি, প্রায় 4 চামচ দিলাম। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরেকবার ফোটার সুযোগ দিতে হবে মিনিট খানেক। এরপর ঢাকা খুলে 1 মিনিট বেশি আঁচে ডালটাকে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল টক ডাল। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রান্নাটার জন্য একটা ছোট লাইক দেবেন যদি পছন্দ হয়। খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে কোনো একটা অন্য সুন্দর রেসিপি নিয়ে। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।